ভিজিয়ে রাখছি। কারণ হলো ওটা ভালো আছে বা ভালো থাকবে, তাহলে আপনি আমি মধু খেয়ে ভালো থাকবো না কেন? এইটা হচ্ছে প্রায় 10 বছরের পুরাতন আস্ত মুরগি মধু দিয়ে 2018 সাল থেকে রাখা হয়েছে। এখানে হচ্ছে মাছ, আর এটা হচ্ছে গরুর মাংস মধু দিয়ে এখানে 8-9 বছর রাখা হয়েছে। এইটা কি রক্ত লেখা? এটা কি মুরগির রক্ত? মুরগির রক্ত মধু দিয়ে রেখে দিয়েছে। ওই যে ধুইছি যে সেই ধোয়া জিনিসটা যে নিচের যে গামলায় ধুইছি, ওই গামলার পিয়া ওই রক্ত সহ মধুটা রাখছি। দেখেন, এটা 2018 সাল থেকে। রক্ত তো নিচে রাখলে সাথে সাথে জমে যায় এবং 2-4 ঘন্টা পরে গন্ধ হয়ে যায়। এ না গন্ধ হয়েছে না জমছে, মানে এইটা এখনো গবেষণার মধ্যে আছে, গবেষণায় থাকবে। এইবার আমি দেখি ওই যে 20-30 বছর পুরাতন যে মধু, সেটা একটু দেখান। এইটা জমছিল 2 বছর আগে। সরিষার ফুল হলুদ, দেখেন এটা হলুদ এবং লালে মিশ্রণ হয়ে গেছে। এইটা 10 বছর আগের খলিশা ফুল, 3 মাস আগের খলিশা। একই মধু, এই রং নতুন, এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে এই কালো হয়ে গেল। আর এগুলো কি অনেক পুরাতন মধু নাকি? পুরাতন মধু। একেবারে দেখা যায় যে জি। মাকড়সার হয়ে গেছে। জি, এটা প্রায় 15 বছর ওভার। এটা কি গন্ধ সেম থাকে? সেন্টটা যদি আপনাকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন এটার ঘেরান হইল এইরকম হয়েছে, আর মানে মধুর মতোই আছে। কিছুটা হালকা চেঞ্জ আছে, হয়ে হালকা গেছে। এটা এখন তিতে লাগে, না খেলে মধুই সব রকম কাজ করবে। মধুর টেস্টই আছে। মানে এটাকে আমি 15 বছর আগের মধু খেলাম। হ্যাঁ, আচ্ছা, যত পুরাতন হবে ততই এটা তত ঔষধি গুণ বাড়বে। কিছু হারাবে, ঔষধের গুণটা পর্যাপ্ত সুন্দর হবে, ভালো হবে, বাড়বে। ধরেন এখানে যদি কোনো ক্যান্সার আক্রান্ত রোগী আসে, তার ট্রিটমেন্ট আপনি করেন? হ্যাঁ, আমি 3টা রোগের চিকিৎসা করব না। একটা এখনই হাড় ভেঙে গেছে, লম্বা করে কেটে গেছে, যাকে সেলাই লাগবে, এটাও করব না। যার টিউমার বড় হয়ে গেছে, কাজে ওটাও দ্রুত অপারেশন যোগ্য যদি হয় অপারেশন করবে। এই 3টা করব না। কারো ক্যান্সার হয়েছে, ব্রেন নষ্ট হয়েছে, বাচ্চা অ্যাবনর্মাল হয়েছে, বাচ্চা কথা বলে না, বাচ্চাকে ডাক্তাররা ওষুধ খাওয়াইয়া বোবা বানিয়ে ফেলছে, এ কেসও আছে আমার কাছে। এটা হলো বাইন, এটা খেতে হালকা তিতে লাগবে। এটা হালকা তিতে লাগবে, হালকা হালকা। এটা কি কাজ করে? এটা উগ্রতা বাড়ায়, ব্রেনে উগ্রতা বেশি বাড়ায়। উগ্রতা বাড়ায়। নেক্সট গবেষণায় আসতেছি আমি হুক্কা। হুক্কা যাদের ফুসফুস খারাপ, হাঁপানি হয়েছে, গলার কোনো অংশ খারাপ হয়েছে, যেখানে ডাক্তাররা পর্যন্ত যেতে পারবে না, অপারেশন করলে সে মারা যাবে, ওই রকম স্থান। নাকের ভিতরে যত রকম সমস্যা, নাক টু লাংস, এই সমস্যার জন্য এই হুক্কা খেতে হবে। কিভাবে? হুক্কার ভিতর থাকবে মধু মিশ্রিত পানি, আর তার রোগ অনুসারে থাকবে কিছু উপাদেয়। উপরে থাকবে 150 ওয়াটের বাল্ব দিবেন, হিটটা ভিতরে যাবে। এরপর ফুসফুস খারাপ হলে সে শুয়ে শুয়ে টানবে, বসে বসে টানবে, দুপুরে টানবে, কমপক্ষে 4 বার। মানে হুক্কা টাইনায় মানুষ ক্যান্সার বানায়, এখন আবার হুক্কা টাইনায় ক্যান্সার দূর করবেন, রাইট। আমি একটু দর্শকদের জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে আছে হচ্ছে মিরপুর আইডিয়াল যে গার্লস কলেজটা আছে, তার পূর্ব দিকের গেট থেকে এইটা হচ্ছে শান্তি উদ্যান, সম্ভবত ঠিক শান্তি উদ্যানের